ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? আমি নিজের গাড়িটা নিজে চালাই, মাহফিলে যাই, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলাম। বলতেছে ভাই হুজুরির আগে নামাই দেন। আমি বলছি গাড়ি পার্কিং করবো কোথায়? কয়েকে হুজুরির নামান তারপরে বলতেছি। আমি বললাম বলেন গাড়িটা পার্কিং করবো কোথায়? আজ থেকে 2-3 বছর আগে, তখন আমার এত ভালো চেনে না কেউ। ওনার হয়ে গেছে রাগ, হুজুর আগে নামান, আপনি খালি কথার মধ্যে কথা খায়, হুজুর নামান, তারপরে গাড়ি করে পার্কিং করতে হয় সেটা দেখতেছি, হুজুর নামান আগে। আমি বলছে ভাই হুজুর আমি নিজে, হুজুর ড্রাইভিং করে নিজে, অসুবিধা আছে? আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কোলা চুরি করে খেত, কোনো না কোনো ভাবে চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে, ওর আবার রেখে ড্রাইভার আছে না নাই? কলা চোর চেয়ারম্যান আবার ড্রাইভার রাখে, কে তুই নিজে গাড়ি চালালে অসুবিধা? খুব ভাব বেড়ে গেছে, জনগণের টাকা টের পাও না, কথা কয় না। যে চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই, কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে, বলবেন এটা ভেজাল চেয়ারম্যান। কি জাল, কি জাল, জোরে বলেন কি জাল, আরো জোরে, জোর হইল না। এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলবে? না, চলবে না। চেয়ারম্যান তার নিজের কাজ নিজে করতে হবে। যদি বায় বাতাস লাগে মানুষের সামনে, কেউ এটা ছাড়তে পারে? মানে ছাড়লেও ব্রেক করে করে ছাড়ে, যে আস্তে, মানে কেউ যেন ট্রেন না পায়। হ্যাঁ, আর ব্রেক করে ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়া। তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত। ঠিক না বেঠে? দাম করে মেরে দেবেন, কারণ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আটকানো যায় না। আটকালি ক্ষতি আছে না নাই? ও আবার ঘুরে ফিরে আবার আসবে। আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয়, কথা কয় না। উজু করার পরে মিছিল শুরু হয়, মানে আরো যা আছে ডেকে নিয়ে আসে, কয় আয় উজু করিস। ওগো আমার ভাইয়েরা, এই কাজ করেছে, এটা সম্মানজনক কাজ না? সম্মানজনক কাজ। ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না, ওরা দুই ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাইয়ের হয়ে কথা বলে। তো বলতেছে ভাই কেমন আছেন? কয় ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ভুটভাট করি কয়েকবার টয়লেটে যেতে হয়ে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন? তা বলছে আসলে মাতব্বর সাহেব, ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না, পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা তুমি কেন বলেছ আমার মধ্যে? বোঝেননি? হুজুর তো নাট্যকার, সব রকম ক্ষতি পারে, কিন্তু বলে কম। খেলা হবে, ঠিক না বেঠে?
সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন। তাই বললাম আমাদের আমির হইল ডাক্তার, তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কুইজ কিটা? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। উনি হুজুরে ওয়াজ করে, বাবারা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোনো যুবক IABA পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়ি এখন ওয়াজ করে? কথা কয় না। ও তো তোর ওয়াজ শুনে ভালো হইলো, কথা কয় না। তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো এক লাইনে হাঁটছিল, ওটা বাদ দে। তুই আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দিয়েছে। এরম আছে না নাই? বউ কই দাড়ি রাখলে থাকবো না, কই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো, এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয় ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আইসো, ওয়াজ করে। ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে, পাগল। তুই কলি ভালো হতে হবে জান্নাতে, তো জান্নাতে যাওয়া লাগবে না ওর? কথা কয় না। আমাদের কি যে ন্যারো মাইন্ড, কিরাম বোর্ড খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা, বিড়ি টানে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ যেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা, যে যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেতে দিয়েছে মানে বাই বাতাস, এইটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে। এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা, আত্মে হাইতু আত্তাহিয়াতুলিল্লাহি কাজ ছেলে যে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু ধরব, নামাজ শেষ করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সহ্য করতে পারছি না তো নামাজটা, সালাম ফিরো হুজুরাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রে, এই ধরি নাই, এই কাজ ছেলেরা চিল্লাই, কাজ ছেলে কোনে? আরে বাবা, আছে না নাই? কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে। তুই তো এই সময় বিড়ি টেনে বেড়াইছিস দোকানের পিছনে বসে। ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবা না দাদু, তুমি সুন্দর করবা, দাদু শোনো আর হাসাহাসি করা যাবি না, তোমার জন্য এই যে আমি চকলেট এনেছি, এটা নাও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও, আবার আসরে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো 3 জন ডেকে নিয়ে আসবে। ও না করে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদে যাওয়াই ছেড়ে দেয়। এবার যখন গাঞ্জা টানে তখন আর প্রতিবাদ করে না, করে? তখন আর প্রতিবাদ করে না। এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না নাই? বাঁকা চোখে দেখে, আছে না নাই? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, বাঁকা চোখে দেখবেন না। কারণটা কি? কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না? করে না? এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায়, তাহলে বক্ষদেশ দেখা যায় না? যায় না? তো চাচা আসতেছে হঠাৎ, চোখের পরে পড়ে না? পড়ে না? গুণা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকই বারবার ড্রাইভারের হাত মেরি, দাঁড়াও, জায়গা আছে, জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যে বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ও যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই, তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি, গুণা আছে না নাই? কথা কয় না? আজ যদি একটা স্কুটি চালায়, একটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরির বউ মোটরসাইকেল স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ সেটি চলে আসলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কোন তো কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা চোখে দেখে কিরম লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের বোর নিজে শিখাই দিতে হবে। তুমি আপনি হঠাৎ আহত হয়েছে, নিহত তার দেখতে যাইতে হবে, ধুপ করে গিয়ার দিয়ে চলে যাবে আপনার কাছে, আহত হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ, শিখাবেন, মনে থাকবে। হ্যাঁ আছে যখন, তাহলে অসুবিধা কি? শিখাই দেবেন। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাবে, অসুবিধা আছে কোনো? তাই এইটাই তো ইসলাম। বোঝে না আরেকজনের সাথে ঘষা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে
লাফায়। ভালো করে বুঝবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই? না মানলে তো দেশে জায়গা হবে না, পালাই যাওয়া লাগবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ওই একটি আল্লাহর ওলি পীর সাহেব, ওদের অবস্থা কি? ওরা তো জান্নাতের টিকিট ধরি বসে আছে, এই জন্যই মানে ওদের মন চাচ্ছে গল্প করছে, মন চাচ্ছে হেঁটে বেড়াচ্ছে, সব কটা জুব্বা পরা। দেখেন ওকে জান্নাতের টিকিট, ওরা যারা মনে করে যে আমরা হুজুর, ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে। ও যাবে, ওর গার্লফ্রেন্ডও যাবে, ঠিক না বে? ঠিক। সব বসে কথা শুনছে, ওনারা পাকামা করতে সেই দিন। এই কথা ঠিক বলছি না বে? ঠিক বলছি। দেখবেন যত বড় পাঞ্জাবি, ওর মধ্যে ভেজাল তত সমস্যা। আমারও বড়, আমিও ভেজাল। পাগল ভেজাল না হলে অস্করি খায়। অস্করি যারা খাচ্ছে টাকা কুপান দেন এসছে, আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই। পাঞ্জাবি বানাতে দিছি রাউন্ড করে, কি করি? তো দর্জি বানাইতেছে পিছনের দিকে খাটো, সামনের দিকে ঝুল, পিছনে উপরে উঠে গেছে, সামনে ঝুলি গেছে। আমি বলছি করেছেন কি? গায়ে দিছি আমার যশোরের জিগর কাছে লাউজনিতে গায়ে দিয়ে। আমি বলছি যে সামনে ঝুলি গেছে পিছনে খাটো কে? তো বলছে আমি ইচ্ছা করি করি। কে? আমি বললাম রাউন্ড করে দিই। বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে পড়ি। কেন? বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ভুড়ি এরম মোটা, ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায়। তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে, ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করে রাউন্ড করে দেয়। সহ্য না করে পারা যায়? পরের বাড়ি এত খাওয়া খায় যে ভুড়িতে রাউন্ডটা কভার করে দেয়, বুঝতে পারিস? বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ, রাষ্ট্রীয় অস্ত্র এর বাইরে তো করা যাবে না। ঠিক আছে, দেন দেন, কি কি দিয়েছেন দেন। সাইদি সাহেবের গান, হ্যাঁ এটা গাবো। তাই এমপিকের গানটা তো গাতে হবে নাকি? টাইম তো চলে যাচ্ছে। আর এটা কি? ওই আল্লামার গান, হ্যাঁ সব শোনাবো। সব শোনার দরকার আছে না নাই? থাকা যাবে শেষ পর্যন্ত? আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন, বললেন ও আমার সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায়? জায়েদ বলল হুজুর আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন জায়েদ বিদায় আদায় নিয়ে নাও, আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সেনাপতি তুমি, তোমার আজকে নেতৃত্ব দিতে হবে। তারপরে বললেন আবু জাফর তুমি কোথায়? আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি। বলল আবু জাফর জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপরে, তুমি নেতৃত্ব দেবে, তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে। তারপরে বললেন আব্দুল্লাহ বিন রওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওহা ওই দিন বিয়ে করেছে, ছিল ফুলসজ্জার রাত, বাসরের রাত। ওই সময় হাজিরা দিয়ে বললেন লাব্বাইক হুজুর আমি হাজির আছি। আল্লাহর রাসূল বললেন ওগো আব্দুল্লাহ বিন রওহা তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। যদি জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায়, ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে। তারপরে শুনে নাও যদি আব্দুল্লাহ বিন রওহা তুমি শহীদ হয়ে যাও, ওগো আমার সাহাবীরা তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা, তার নেতৃত্বে আজকের মুতার প্রান্তরে যুদ্ধ করবা, বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহর নবী এই দায়িত্ব
দায়িত্ব দেওয়ার পরে বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর জায়েদ বললেন ওগো বিশ্বনবী আপনি আমার পিতা আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন। জায়েদ বললেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা তো বিদায় দিয়েছেন আর নতুন করে কার কাছে যাব। আবু জাফর চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে বললেন ওগো স্ত্রী বিদায় দাও, যুদ্ধের ময়দানে যায়, হয়তো আর দেখা হবে না আর ফেরা হবে না, তোমার দায়িত্ব পালনে যদি আমার কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও, সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা, বড় করবা, আল্লাহ ও তার রাসূলের পথে তাদেরকে বড় করে তুলবা, এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন স্ত্রী বললেন ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব, তুমি আমার সাথে দুখানা হাত তোলো। স্ত্রী ফরিয়াদ করলো গো আল্লাহ যুদ্ধের ময়দানে তো কত সেনাই যায়, কত সেনা যায়, সেনাপতি যায়, আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাই আমার কোলে ফিরাইয়ে দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর বললেন ওগো আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো না, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না, কারণ বিশ্বনবী আমার দায়িত্ব দিয়েছেন মাঝখানে, আমার আগে একজন আছেন পরে একজন আছেন, আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এটা অন্তত নিশ্চিত করে বলা যেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না, বরং বিদায় দাও, চলে যায়, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সন্তানেরা কাঁদে, স্ত্রী কাঁদে, পিছন দিকে একবারও ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন স্ত্রীর কাছে, বললেন স্ত্রী তোমার বিয়ে করে এনেছি, আজকে ছিল বাসরের রাত, ফুলসজ্জার রাত, তোমার এই ফুলসজ্জার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না, বিশ্বনবী যুদ্ধের সেনাপতি করেছেন, আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাবো না, আজকেই সেই মক্ষম সুযোগটা এসে গেছে, ওগো আমার স্ত্রী চললাম যুদ্ধের ময়দানে, দোয়া করো যদি পরকালে আল্লাহ দেখা করান জান্নাতে দেখা হবে। স্ত্রী বললেন ওগো আমার স্বামী তোমাকে ভালো করে এখনো দেখি নাই, তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই, তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা গাঁথা নাই, ওগো আব্দুল্লাহ বিন রওহা যদি একটু ঘরে আসতে তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম, আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম, ওগো আমার স্বামী একটু কি ঘরের ভিতরে আসা যাবে, আমি তোমারে একটু দেখতে চাই। ওগো আমার যুবকেরা শুনে নাও, আব্দুল্লাহ বিন রওহা বললেন ওগো আমার বিবি গো আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোনো লালসা তৈরি হয়ে যায়, তোমাকে দেখার পরে যদি কোনো দুর্বলতা তৈরি হয়ে যায় আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায়, তবে রাসূলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, রাসূলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে, সুতরাং আমি ঘরে ঢুকতে চাই না, যদি তুমি ধৈর্য ধরে ঈমান আমল আকীদা ঠিক রাখতে পারো তাইলে পরকালে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। এই কথা বলে আব্দুল্লাহ বিন রওহাও চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রথমে জায়েদ, শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রওহা তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে মুতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ, এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল। ওগো আমার ভাইয়েরা খালিদ বিন ওয়ালিদ এই যে দায়িত্ব নিলেন, এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে, কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কারণ মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে, জমাট বাঁধিয়ে দিয়েছে, তারপরে আবার আর একজন ছুটে এসেছে দায়িত্ব নিয়েছে, নতুন নতুন ঘোষণা দিয়েছে, আন্দোলন চালিয়ে নিয়েছে, তাদেরকে ঘোষণা দিয়েছে যে আমরা আন্দোলনে নাই, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। ডিবির হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল নিয়ে বলল নাও পাঠ করো, কিতাব পাঠ করলো যে কোনো প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আর সার্জিস আলম সুন্দর করে দেখাই দিল, আঙুল দিয়ে যে আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে, সুতরাং তোমরা আর একজন নেতৃত্ব দাও। ওই মুতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে আবার নেতৃত্বে এসেছে, তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে, তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই, সামনের দিকে চলে গিয়েছে। যারা বলে 5 তারিখে স্বাধীনতা পেয়েছি, আমি বলি না স্বাধীনতা পাই নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তা দেখিয়েছে, ঠিক না বেঠে? কেমন করে আনতে হয় এটা যেন ওই মুতার প্রান্তরে যেভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা একের পর এক যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, কালেমার পতাকা উঁচু করে ধরেছেন, এমন উঁচু করে রেখেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সময় আব্দুল্লাহ বিন রওহা দৌড়ে গিয়েছেন, যে দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা এমন ভাবে উত্তীর্ণ করে রেখেছেন যে মাথা থেকে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, এক পাশে শরীর পড়ে আছে, এক পাশে মাথা, ওই মাথার মধ্যে দাঁতে কামড়ানো এখনো পতাকাটা উঁচু করে ধরা।
এইভাবে যদি আপনারা আমরা রাজপথে থাকতে পারি, ওই ছাত্রদের মতো যদি আমরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, বলেছে না বলে নাই? স্বাধীনতার দিকে এগিয়েছে, মরেছে, লাশ ফেলে রেখে চলে গিয়েছে সামনের দিকে। যেতে 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 দেখা গিয়েছে যারা 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, তারা ক্ষমতা তো ছেড়েছে এমন ভাবে পালাইছে যে এই বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার যারা ধরে রাখতে চেয়েছিল, ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি, নমরুদের ইতিহাস জানি, হামানের ইতিহাস জানি, কারুনের ইতিহাস জানি, আবু জাহেলের ইতিহাস জানি, আব্রাহার ইতিহাস জানি, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের ইতিহাস জানি, গৌর গোবিন্দের ইতিহাস জানি। আমরা এই বাংলার জমিনেও অনেককেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল, স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন একে একে বিদায় করেছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ঠিক না বেঠে? ইতিহাস দেখে পড়ে কিন্তু শিক্ষা নেয়, কথা কয় না, শিক্ষা নেয়। যদি শিক্ষা নিত তাইলে বোঝা উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের পতাকার সাথে, বাংলাদেশের মানচিত্রের সাথে গাদ্দারি করে ইতিপূর্বে টিকতে পারে নাই। পাকিস্তানি হানাদারেরা বিতাড়িত হয়েছে, ব্রিটিশরা বিতাড়িত, ইংরেজরা বিতাড়িত হয়েছে, ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে, বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে। এখন যারা আছে নতুন করে যদি তারা কোনো জুলুম, কোনো অত্যাচার, নির্যাতন, অন্যায় করে তারাও টিকতে পারবে। আমরা দেখেছি খাল খনন করতেছে, 3 জন উপদেষ্টা গেছে, কয়জন? তাই ওই মেশিনের পরে আবার কার্পেট বিছাইছে, লাল গালিচা, কি গালিচা? লাল গালিচা। ওরে তোদের লাল গালিচা লাগবে কেন? আমার রাসূলের তৈরি করা ইতিহাস থেকে শিখে নাও রাষ্ট্র কেমন করে চালাতে হয়। আল্লাহর নবী এমন সাহাবী বানালেন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর আসলো, যদি ওমর এসে কুফায় এসে বলে তাইলে আমরা কর দেব, না হইলে ভ্যাট ট্যাক্স দেব না, না হইলে অমুসলিমরা বলল এই কুফায় ওমরকে আসতে হবে, এসে তার বলতে হবে যে এই রাষ্ট্রের জন্য ভ্যাট দাও, ট্যাক্স দাও, তা না হলে দেব না। এই কথা বলল কারা? অমুসলিমরা। কারা? গভর্নরকে জানিয়ে দিল সশরীরে যদি ওমর আসে তাইলে দেব, না হইলে দেব না। যেমন যদি এই ইউনিয়নে কেউ যায় কালেকশনের জন্য, যে চেয়ারম্যান সাহেব বলেছে এই টাকাটা দিতে, ও বলবে তোমার হাতে দেব না, চেয়ারম্যান এসে বললি দেবো, এরম বলে না? বলে না। কোনো একটা গোলমাল যদি হয় সালিশ মিটানোর জন্য, চেয়ারম্যান যদি বলে আমি একটা প্রতিনিধি পাঠালাম, এই প্রতিনিধি যদি যেয়ে বলে এই মাস সালিশ বিচারটা করার জন্য আমার দায়িত্ব দিয়েছে, সালিশ মিটিংয়ে যারা আসে তারা বলে যে না চেয়ারম্যান এসে করে দিতে হবে, দরকার হলে 2 দিন দেরি করা লাগে, করব।
এরকম বলে না যে মানবো কিন্তু তুমি না, চেয়ারম্যানকে আসতে হবে। কুফাবাসী সেটাই বলল, যদি ওমর আসে তাইলে আমরা কর দেব, ট্যাক্স দেব, ভ্যাট দেব, যদি না আসে তাইলে দেব না। এই কথা বলার পরে খবর পাঠালো গভর্নর। খবর পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন উট নিয়ে, সাথে ভৃত। যাওয়ার পথে অনেক পথ, 1-150 কিলোমিটার বা তারও কম বেশি হয়ে থাকতে পারে। এই পথ যাওয়ার সময় কিছু দূর যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে আসে। নামার পরে যে ভৃত, যে গোলাম, এই কর্মচারীকে আবার উটের উপরে চাপিয়ে দেয়। নাও তুমি এখন উটের উপরে চেপে বসো, আমি একটু রশি টানি। তারপরে আবার রশি টেনে সমপরিমাণ যাওয়ার পরে আবার ওমর ওঠে, ভৃত নেমে আসে, গোলাম নেমে আসে, আবার ওমর ওঠে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ওমর নেমে আসে, ওই গোলাম ভৃত ওঠে। যখন এইভাবে টানতে টানতে ওই কুফাবাসীর সেই মিলিশে, সেই মিটিংয়ে, সেই মজলিসে, সেই জনসভায়, সেই সেমিনারে যখন পৌঁছালো, সেই সময় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। সেই সময় কার পালা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে যাচ্ছেন, উটের পরে বসা তার গোলাম। ওরা তাড়াতাড়ি করে উটের কাছে চলে যেয়ে উনারে খুব কায়দা করে আপ্যায়ন করে নামাচ্ছে। কয় আমি না, ওই সামনের লোক। আমি না কে? ওই সামনের লোক। আমার মাঝে মাঝে ঘটে, আমি নিজের গাড়িটা নিজে চালাই, মাহফিলে যাই, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলাম। বলতেছে ভাই হুজুরির আগে নামাই দেন। আমি বলছি গাড়ি পার্কিং করবো কোথায়? কয় আগে হুজুরির নামান তারপরে বলতেছি। আমি বললাম বলেন গাড়িটা পার্কিং করবো কোথায়? আজ থেকে 2-3 বছর আগে, তখন আমার এত ভালো চেনে না কেউ। উনার হয়ে গেছে রাগ, হুজুর আগে নামান, আপনি খালি কথার মধ্যে কথা খায়, হুজুর নামান, তারপরে গাড়ি ঘরে পার্কিং করতে হয় সেটা দেখতেছি, হুজুর নামান আগে। আমি বলছে ভাই হুজুর আমি নিজেই। হুজুর ড্রাইভিং করে নিজেই, অসুবিধা আছে? আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কলা চুরি করে খেত, কোনো না কোনো ভাবে চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে, ওর আবার রেখে ড্রাইভার আছে না নাই? কলা চোর চেয়ারম্যান আবার ড্রাইভার রাখে। কে তুই নিজে গাড়ি চালালে অসুবিধা? খুব ভাব বেড়ে গেছে, জনগণের টাকা টের পাও না, কথা কয় না। যে চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই, কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে, বলবেন এটা ভেজাল চেয়ারম্যান। কি জাল? কি জাল? জোরে বলেন কি জাল? আরো জোরে, জোর হইল না? এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলবে? না, চলবে না। চেয়ারম্যান তার নিজের কাজ নিজে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ নিজে করতেন। হত্যা করার জন্য এক ইহুদি গিয়েছে, বাড়িতে মেহমান সেজে ঘরের মধ্যে ঢুকেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করাইছে, যত্ন করেছে। খুব যত্ন করার পরেও ওই রাতে ওই ইহুদি লোকটার পেট খারাপ করেছে, ওই বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছে। এইবার চিন্তা করলো আহারে আসলাম, এই বাড়ি খাইলাম, আবার এই বাড়ি পায়খানাও করে দিলাম এই বিছানার উপরে। তাড়াতাড়ি করে সকালবেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ফজর হওয়ার আগে রওনা দিয়েছে, যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায়, কারণ এটা লজ্জার কাজ। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যদি বায় বাতাস লাগে মানুষের সামনে, কেউ এটা ছাড়তে পারে? মানে ছাড়লেও ব্রেক করে করে ছাড়ে, যে আসতে মানে কেউ যেন টেন না পায়। হ্যাঁ, আর ব্রেক করে ছাড়া মানেই হলো দুর্গন্ধটা বাড়াই দিয়া। তুই দাম করে মেরে দিলি তো দুর্গন্ধটা চলে যেত। ঠিক না বেঠে? দাম করে মেরে দেবেন, কারণ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আটকানো যায় না। আটকালি ক্ষতি আছে না নাই? ও আবার ঘুরে ফিরে আবার আসবে। আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয়, কথা কয় না? উজু করার পরে মিছিল শুরু হয়, মানে আরো যা আছে ডেকে নিয়ে আসে, কয় আয় উজু করি। ওগো আমার ভাইয়েরা, এই কাজ করেছে, এটা সম্মানজনক কাজ না? সম্মানজনক কাজ। ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না। ওরা দুই ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাইয়ের হয়ে কথা বলে। তো বলতেছে ভাই কেমন আছেন? কয় ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ভুটভাট করি, কয়েকবার টয়লেটে যেতে হয়ে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর এই টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন? তা বলছে আসলে মাতব্বর সাহেব ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না।
পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা তুমি কেন বলেছ আমার মধ্যে, বোঝেননি? হুজুর তো নাট্যকার, সব রকম ক্ষতি পারে, কিন্তু বলে কম। এখন বলা কমাই দিছি, কারণ আমার সমালোচনা করবেন, হুজুর এই করে ওই করে, আসেন 2 ঘন্টা ওয়াজ করে দেবো, যা জানি তাই বলবো। পারলি গুয়ান্নিওয়ালা ভাইয়া একটা আয়াত জানলেও প্রচার করো, আমি একটা জানি একটা বলবো, কি খেলা হবে, ঠিক না বেঠে? সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন। তাই বললাম আমাদের আমির হইল ডাক্তার, তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না, পাখামো করার জায়গা খুঁজে পাও না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কুইজ কিনা? কথা কয় না, ঠিক না বে ঠিক? উনি হুজুর আওয়াজ করে, বাবারা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোনো যুবক IABA পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়ি যখন ওয়াজ করে? কথা কয় না। ও তো তোর ওয়াজ শুনে ভালো হইলো, কথা কয় না। তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো 1 লাইনে হাঁটছিল, ওটা বাদ দিয়ে তুই আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দিয়েছে। এরম আছে না নাই? বউ কই দাড়ি রাখলে থাকবো না, কই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো, এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয় ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আইসো ওয়াজ করে, ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে। পাগল, তুই কলি ভালো হতে হবে জান্নাতে, তো জান্নাতে যাওয়া লাগবে না ওর? কথা কয় না। আমাদের কি যে ন্যারো মাইন্ড, ক্যারাম বোর্ড খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা, বিড়ি টানে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ যেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা, যে যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেতে দিয়েছে মানে বাই বাতাস, এইটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে। এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা, আত্মীয়াতু আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া কাজ ছেলে যে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু ধরব, নামাজ শেষ করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সহ্য করতে পারছি না তো নামাজটা, সালাম ফিরো হুজুর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রে, এই কা ধরি নাই, এই কাজ ছেলে রাসিল্লাহ, কাজ ছেলে কোনে? আরে বাবা, আছে না নাই? কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে। তুই তো এই সময় বিড়ি টেনে বেড়াইছিস দোকানের পিছনে বসে, ঠিক না বেঠিক? তুই নামাজের কি বুঝবি? বাচ্চা বয়সে নামাজ পড়ার। ছোট বাচ্চারা মক্তবে যাবে, তাদের উৎসাহ দেবেন, তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছোট ছোট বাচ্চা শিশুরা তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরাই দেবেন। আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত, বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো করবেন, ওর দিয়ে। আপনি তো বাচ্চা, মুরব্বী মানুষরা বাচ্চাদের সমান না। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। হ্যাঁ, তো এইগুলো দেবেন, দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে, ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবা না দাদু, তুমি সুন্দর করবা দাদু, শোনো আর হাসাহাসি করা যাবি না, তোমার জন্য এই যে আমি চকলেট এনেছি, এটা নাও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও, আবার আসরে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো 3 জন ডেকে নিয়ে আসবে। ও না করে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদে যাওয়াই ছেড়ে দেয়। এবার যখন গাঞ্জা টানে তখন আর প্রতিবাদ করে না, করে? তখন আর প্রতিবাদ করে না। এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না নাই? বাঁকা চোখে দেখে, আছে না নাই? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, বাঁকা চোখে দেখবেন না। কারণটা কি? কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না? করে না? এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায়, তাহলে বক্ষদেশ দেখা যায় না? যায় না? তো চাচা আসতেছে হঠাৎ, চোখের পরে পড়ে না? পড়ে না? গুণা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকই বারবার ড্রাইভারের হাত মেরি, দাঁড়াও, জায়গা আছে, জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যেই বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ওর যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই, তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি, গুণা আছে না নাই? কথা কয় না? আজ যদি একটা স্কুটি চালায়,
একটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরির বউ মোটরসাইকেল স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ সেটি চলে আসলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কোন তো কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা চোখে দেখে কিরম লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের বোর নিজে শিখাই দিতে হবে। তুমি আপনি হঠাৎ আহত হয়েছেন, নিহত হয়েছে, তার দেখতে যাইতে হবে না, ধূপ করে গিয়ে দিয়ে চলে যাবে আপনার কাছে, এই আহত হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ শিখাবেন, মনে থাকবে। হ্যাঁ আছে যখন, তাহলে অসুবিধা কি? শিখাই দেবেন। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাবে, অসুবিধা আছে কোনো? তাই এইটাই তো ইসলাম। বোঝে না আরেকজনের সাথে ঘষা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বুঝবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই? না মানলে তো দেশে জায়গা হবে না, পালাই যাওয়া লাগবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ওই একটিম আল্লাহর ওলি পীর সাহেব, ওদের অবস্থা কি? ওরা তো জান্নাতের টিকিট ধরি বসে আছে, এই জন্যই মানে ওদের মন চাচ্ছে গল্প করছে, মন চাচ্ছে হেঁটে বেড়াচ্ছে, সব কটা জুব্বা পরা। দেখেন ওকে জান্নাতের টিকিট, ওরা যারা মনে করে যে আমরা হুজুর, ওকে জান্নাতের টিকিট 2টা করা রয়েছে, ও যাবে, ওর গার্লফ্রেন্ডও যাবে। ঠিক না বে? ঠিক। সব বৈশি কথা শুনছে, ওনারা পাকামা করতে সেই দিন। এই কথা ঠিক বলছি না বে? ঠিক বলছি। দেখবেন যত বড় পাঞ্জাবি, ওর মধ্যে ভেজাল তত সমস্যা। আমারও বড়, আমিও ভেজাল। পাগল ভেজাল না হলে ওয়াজ করি খায়? ওয়াজ করি যারা খাচ্ছে, টাকা কুপান দেনেছে, আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই। পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে, কি করি তো দর্জি বানাইতেছে, পিছনের দিকে খাটো, সামনের দিকে ঝুল, পিছনে উপরে উঠে গেছে, সামনে ঝুলি গেছে। আমি বলছি করেছেন কি? গায়ে দিয়েছি আমার যশোরের জিগর গাছের লাউজনিতে, গায়ে দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে, পিছনে খাটো কে? তো বলছে আমি ইচ্ছা করি করি। কে? আমি বললাম রাউন্ড করে দিই। বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে পড়ি। কে? বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে ভুড়ি এরম মোটা, ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায়, তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে, ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করে রাউন্ড করে দেয়। সহ্য না করে পারা যায়? পরের বাড়ি এত খাওয়া খায় যে ভুড়িতে রাউন্ডটা কভার করে দেয়, বুঝতে পারিস? তো এই হলো আমাদের অবস্থা। ওয়াজ করি, মনে করেন না যে পরকালে, পরকালে কি হবে আমাদের আল্লাহ সেই ভালো জানে। আমির হামজা, আব্দুল আলামিন, তারপরে এই যে আরও বড় বড় হুজুর মিজানুর রহমান আজহারি, তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী, ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত। আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই দৌড় দেবো যে আমার ও দিয়ে কটা আটকে গেছে তা আমার হয়। কথা বোঝেননি? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তৌফিক দেয়, বলেন আমিন। সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কণ্ঠ ভালো, ওয়াজ করে ভালো, বুঝাই ভালো, এই লোকগুলোর বক্তা বানাই দেবো, ওরা যেই ওয়াজ করে বেড়াবে, মাসে মাসে বেতন পাবে। তাহলে আপনাদেরও টাকা লাগবে না, খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ করে দিয়ে চলে যাবো, বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ। রাষ্ট্রীয় ওয়াজ তো এর বাইরে তো করা যাবে না, যাবে? ঠিক আছে, দেন দিন। কি কি দিয়েছেন দেন? সাইদি সাহেবের গান, হ্যাঁ এটা গাবো। তাই এমপিকের গানটা তো গাতে হবে নাকি? টাইম তো চলে যাচ্ছে। আর এটা কি? ওই আকি আল্লামার গান, হ্যাঁ
সব শোনাবো, সব শোনার দরকার আছে না নাই? থাকা যাবে শেষ পর্যন্ত? থাকবেন ইনশাআল্লাহ? থাকবো না কারা কারা?